আচ্ছা, আজকে ভূমিকা ছাড়াই আমি দুইটা কথা বলি, সময় নাই। প্রথম কথা হলো 5ই আগস্টের বিপ্লব, তার ফসল হলো আজকের তাফসিরুল কোরআন মাহফিল। যদিও করা গেছে অতীতে, ঠান্ডা মাথায় করা যায় না, এবার ঠান্ডা মাথায় করতে পারা গেল। প্রথম কথা হলো তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলগুলো হয় কেন? এই যে সামনে আপনারা এই যে 2-4 জন লোক বসা না, এখানে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আজকের বিশেষ অতিথি শুনবেন। আমি 5 মিনিট 6 মিনিট কথা বলবো, এটা তারা শুনবেন। প্রধান অতিথি তিনি শুনবেন। যদি আমি কোনো অযৌক্তিক অন্যায় কিছু বলি, অবশ্যই তারা তাদের বক্তৃতার সময় এটার প্রতিবাদ করবেন, আমি আশা রাখি। প্রথম কথা হলো তাফসিরুল কোরআন মাহফিল যেখানে হবে তার আশেপাশে এই রকম বাজার মেলানো উচিত না, এটা অযৌক্তিক কাজ। এই বাজারের জন্য মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। এই বাজারগুলো মাহফিলের ভিতরে লোকদেরকে আসতে বাধা দেওয়ার অন্যতম একটা কারণ। কথা বুঝতে পারছেন? আর এইটা আপনারা দেখবেন যে বিভিন্ন দিকে হয়, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। এটা হইতে পারে যেইখানেই মাহফিল সেইখানেই যে কোনো না জায়গায় একটা বাজার হবে। আপনারা যাই দেখেন বাজারগুলোতে অনেক লোক, এই লোকগুলো প্যান্ডেলে আসতো যদি বাজারটা না থাকতো। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, তাহলে একই সাথে বাজার, একই সাথে মাহফিল চলতেই পারে না, হইতেই পারে না, তাই না? আপনারা দেখেন এইখানে মাহফিল হইতেছে, মাহফিলের ঠিক কয়েক গজ দূরে দোকান হইছে, সেখানে সিগারেট খাওয়া হচ্ছে, লোকজন বাজে কথা বলতেছে, অনেক মহিলারা আসা যাওয়া করতেছে বিনা কারণে। কারণের কাজের কারণে মহিলারা আসা যাওয়া করতে পারে, বিনা কারণে তো পারে না। পারে অন্তত এই মুহূর্তে। বুঝতে পারছেন ভাই? ভবিষ্যতে মাহফিল যারা দিবেন ওই বাজার করার অনুমতি দিয়েন না। হয় আপনারা বাজার মেলার অনুমতি দেন, তারা আগে করুক, আগে পিছে মাহফিল বাজার হবে। আপনাদের এই যে এলাকার সন্তান, কৃতি সন্তান শান্ত, 2টা হাতে 2টা পায়ে লরিয়া সরিয়া এই মাহফিলের যে আয়োজন করতে সবাই নিয়া, পরিশ্রম তো তাদের হয়েছে না? এটাকে তো সার্থক করা দরকার না? তাহলে এখন আপনারাই বিচার করেন। কেউ কথাকে আমি উল্টাপাল্টা কিছু বললাম? মাহফিল আর বাজার একসাথে চলতে পারে না। হয় মাহফিল বন্ধ হবে, নালে বাজার বন্ধ হবে। হয় বাজার চলবে, নালে মাহফিল চলবে। আর মাহফিলের কমিটি যারা, তারা একই সাথে বাজার এবং মাহফিল কিভাবে তারা মূল্যায়ন করবেন আমি তো বুঝি না। তাসির হয় না। হ্যাঁ, তাসির হয় না। কেমনে হবে? প্রধান বক্তা আসবেন, তার একটা ইজ্জত আছে না? এখন প্রধান বক্তা যদি এখানে ওইটা 10 মিনিট ধরে ডাকে, ভাইরা বাজার থেকে আসেন, তারে কি আমরা বাজার থেকে লোকজন ধরে আনার জন্য এখানে নিয়ে আসছি? তিনি কোরআন সুন্নাহর কথা বলবেন, আমরা শুনবো, হেদায়েত হব, আমল করবো, এটার জন্যই তো। আমাদের ভুলের কারণে প্রধান অতিথির যদি 10 মিনিট চলে যায় মানুষ ডাকতে, তাহলে আজকে এবং গতকালকে আমরা মাইকিং করলাম কেন? কি বলেন? প্রধান অতিথির যদি আজকে লোকজন ডাকতে হয় এই প্যান্ডেলের ভিতরে, আজকে এবং গতকালকে পয়সা খরচ করে আমরা মাইকিং করলাম কেন? এই জবাবটা একটু আমরা চাই। এখন তো খালি ঠিক বলেন, উচিত কথা তো বলেন না। এরপরে যারা উচিত কথা বলে তাদের দোষ হয়। কেউ আমি তো ছোট মানুষ, উচিত কথা কইতে আমার ডর করে, আমার আবার ইমান বেশি পোক্ত না। তবে আজকের মাহফিলের একটা সার্থকতা আছে। আজকের মাহফিলের সার্থকতা হচ্ছে আজকের মাহফিলের সভাপতি হচ্ছেন একজন শিক্ষক, একজন মাওলানা, একজন আলেম।
প্রত্যেকটা মাহফিলের সভাপতি শিক্ষক, আলেম, জ্ঞানীগুণী দরকার। পয়সা তার থাকুক চাই না থাকুক, টাকা পয়সা চলে যাবে, কিন্তু জ্ঞান কোনোদিন চলে যাবে না, কমবে না। আলহামদুলিল্লাহ, আমরা এরকম জ্ঞানী গুণী সভাপতি চাই। যাই হোক, আমি বাজারে গেছি, আশেপাশে আমি তো এই যে হাঁটাচলা করতেছি, পরিস্থিতি দেখছি, তাই বললাম। আপনারা রাগ হইলে কিছু করার নাই। আজানের পরে আর কি এখানে বিষয়টা হলো, আমি যে কথাটা আবারও আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, তো সেটা হলো এই, আলেম ওলামা, আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামারা হলো নবীজির ওয়ারিস। কার কথা? নবীজির কথা। এই চেয়ারে কিছুক্ষণ পর বসবেন কারা? নবীজির ওয়ারিসরা, তাই না? নবীজির ওয়ারিসরা এইখানে বসে ডাকাডাকি করবে, এটা কি নবীজির ওয়ারিসদের সাথে বেয়াদবি হয় না? যারা নবীজির ওয়ারিসদেরকে ঢাকা থেকে ডেকে এনে অপমান করবেন, বেয়াদবি করবেন, এই ধরনের শ্রোতাদের হেদায়েত কোনোদিন হবে না। কি হুজুর, কথা ঠিক আছে? তাহলে এখন কি করবেন? ভাইদেরকে বলতে চাই, বিড়ি খাওয়া হইলে, পান খাওয়া হইলে, পাপড় খাওয়া হইলে, বাদাম খাওয়া হইলে নামাজ পড়বেন, নামাজের পরে সোজা জান্নাতের এই বাগানে চলে আসবেন। এরপরে যদি আবার খাইতে মনে চায় আবার যাবেন, খাওয়া হইলে 5 মিনিট পর আবার চলে আসবেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা ওখানে থাকবেন না। বুঝতে পারছেন? এটা ভাইদের প্রতি আমার অনুরোধ। সবাই একটু সরল ভাষায় বলে, আমি একটু গরম ভাষায় বললাম। আমিও তো আবার মাঝে মাঝে সরল ভাষায় বলি, তবে আমার কাছে এটাই খারাপ লাগে। আমি তো বিভিন্ন জায়গায় মাহফিলে দেখি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আলেম ওলামা তারা আসেন, তারা হচ্ছেন সম্মানিত, আইসা তাদেরকে ডাকাডাকি করতে হয়, ভাইরা এদিকে সেদিকে যারা আছেন ঘোরাফেরা করবেন না, মা আসেন, প্যান্ডেলের মধ্যে আসেন। এটা তাদেরও একটা বিরক্তিকর বিষয়। আমি আশা করি আগামীতে যদি এই উঠানে মাহফিল হয়, যারা মাহফিল করবেন তারা তারা মাহফিলের মতো করবেন, আর না হয় মাহফিল বাদ দিয়ে ওখানে শুধু বাজার মিলাবেন। বাজার আর মাহফিল কোনোদিন এক সাথে হতেই পারে না, কোনোদিন হতে পারে না। এটা আমরা সহ্যই করতে পারি না। জান্নাতের বাগানে আসতে বাধা দেয় যেই বাজার, ওই বাজার কায়েম করতে দেওয়া হবে না। মাহফিল প্রতিদিন আসে না, বাজার প্রতিদিন আসে, বাদামওয়ালা প্রতিদিন আসে, মাহফিল প্রতিদিন আসে না। এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা এই আম্বিয়া, নবী আলাইহিস সালাম, তাদের যে ওয়ারিস, তাদেরকে সঠিক সম্মান প্রদানের তৌফিক আমাদেরকে দান করুন। আর এই মাহফিল আর বাজার, এই দুইটা বিষয়ের সঠিক মূল্যায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।